যাকে খুন করেছে রাজ্জাক খাঁ, একদা তিনি আরাবুল সাহেব ঘনিষ্ঠ ছিলেন, এখন শওকত সাহেব বলছেন তিনি শওকত ঘনিষ্ঠ। তাহলে আর যাকে গ্রেফতার করেছে মুফাজ্জল মোল্লা, সেও আবার শওকত সাহেব ঘনিষ্ঠ। তাহলে এটাকে পুরো পরিস্পষ্ট হচ্ছে পুরো একটা লেনদেন, বা কেউ এগিয়ে আসছে, নেতৃত্ব জায়গায় উঠে আসছে, এটা সহ্য করতে পারেনি। গোষ্ঠী কন্দলের কারণে খুন হতে হলো ভাঙড়ের একটি তরতাজা যুবককে। আমি বিধায়ক হিসাবে কন্ডেম করছি, যারা খুন করেছে সর্বোচ্চ শাস্তি তাদের দাবি করতে চাইছি, এবং সাথে সাথে এই খুনের সাথে যারা যুক্ত কেউ না ছাড় পায়। আমি ধন্যবাদ জানাবো পুলিশ কর্তাদেরকে যে সঠিকটা অন্তত রূপটা ধরতে পেরেছে যে এর সাথে কারা যুক্ত। আমি এটাও বলছি, ক্যামেরায় রেকর্ড করে রাখুন, আগামী দিনে যদি সঠিক তদন্ত হয়, শওকত সাহেব এসে যে ওই রাজ্জাক খান মৃতদেহর সামনে দাঁড়িয়ে অনেক গল্প শোনাচ্ছিলেন না, আমাদের নামে অনেক কুৎসা করছিলেন না, রাইট সাইড লেফট সাইড আগে পিছনে যারা দাঁড়িয়ে ছিল ছবি যাদের এসছে, হয়তো সঠিক তদন্ত করলে ওদের মধ্যেও অনেকে উপস্থিত আছে ওই খুনের সাথে। কারণ যে মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করেছে, সেই মোফাজ্জল মোল্লা লাশের অদূরে এসে আবার দাঁড়িয়েছিল শওকত সাহেবের কাছে দাঁড়িয়ে আমাদের সম্পর্কে অনেক, তাদের টিম অনেক মন্তব্য করলো। কিন্তু আমরা কি দেখতে পেলাম যে কারা খুন করছে? খুন করছে তৃণমূল, খুন হচ্ছে তৃণমূল, আর দোষটা আইএসএফ এর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তবে একটা কথা বলি আমি, এটা পলিটিক্যাল ক্রাইম করেছে, শুধু একটা মার্ডার নয়, এটা একটা ঢিলে একাধিক পাখি মারতে চেয়েছিল। একদিকে যেমন আরাবুলকে ছেড়ে চলে এসেছে, আরাবুলের কিছু ছেলের নামে মামলা দাও, আইএসএফ এর যেহেতু বিরোধী দল, ওখানে আইএসএফ প্রধান বিরোধী দল, আইএসএফ এর কিছু ছেলের নামে মামলা দাও, আর ওর পথের কাঁটাটাকেও সরিয়ে দাও। মানে এক ঢিলে এতটা ফাঁকি মারতে চেয়েছিল। তবে একটা কথা বলে রাখি, আমি যতটুকু খবর পাচ্ছি, এটা একদম উপর থেকে সিপি স্যারের ওখান থেকে নাকি এটা তদারকি হচ্ছে। হি ইজ ভেরি মাচ ইন্টেলিজেন্ট, আমরা জানি। আমি আশা করব সঠিক উদ্ঘাটন হবে, যারা যুক্ত সর্বোচ্চ শাস্তি পাবে। কিন্তু গ্রেপ্তার রাজ্জাক খান মার্ডার হওয়ার পরে বেশ 2-3 দিন কেটে গিয়েছে, যেভাবে গ্রেপ্তারের ঢিলেমি চলছে সেই জায়গায় আপনি কতটা সন্তুষ্ট? দেখুন, আমি একটা কথা বলি, এটা ইনভেস্টিগেশনের পার্ট। আই এম নট আইও ইনভেস্টিগেশন অফিসার, আমি পুলিশ পার্সনের কেউ নয়, আমি আইনসভার সদস্য। আমি চাইবো সঠিকটা হোক। যদি ধীরে চলেও সঠিকটা উদ্ঘাটন হয়েছে